গুড মর্নিং ফ্রম গরুমারা। আরও যদি প্রিসাইজলি বলি তাহলে তিলোত্তমা ট্যুরিজম প্রপার্টি, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের তিলোত্তমা ট্যুরিজম প্রপার্টি, তিলাবাড়ি, গরুমারার গেটের একদম আগে। তো আজকে সেইখান থেকে স্টার্ট করব। আজকে আমরা যাব গৌহাটি অবধি, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো এক্সপিরিয়েন্স। আগে এই জায়গাটা একটু দেখিয়ে নিই। আমি গতকালের একটা যে ব্লগ আছে আমার, আপনারা দেখবেন। গতকালের ব্লগটায় আমি এই প্রপার্টির একটা রিভিউ দিয়েছি। আমি আই বাটনের লিঙ্কটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো, আপনারা দেখবেন। আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি ছোট্ট করে। অসাধারণ জায়গা, আর সবচেয়ে ভালো হচ্ছে এখানে যারা আছে ওনাদের ব্যবহার। আমার নাম হচ্ছে লব রায়, বাদশাহ আলম, বিরজু মোংরা, কবির ইসলাম। অসাধারণ ব্যবহার এনাদের, অসাধারণ ব্যবহার, একদম এক কথায় বলছি অসাধারণ ব্যবহার। আমার খুব সুন্দর লেগেছে। এখানকার পরিবেশ যেমন সুন্দর, এখানকার মানুষ যারা আছেন তাদের রিসেপশনও কিন্তু ততোধিক সুন্দর। খুবই ভালো, আমার খুবই ভালো লেগেছে। আমি রেকমেন্ড করে রাখলাম জায়গাটা। ডুয়ার্সের দিকে আসলে অবশ্যই এই তিলোত্তমা ট্যুরিজম প্রপার্টি এখানে আসবেন, ভালো লাগবে। এই হচ্ছে কথা। আজকের ব্লগটা শুরু হলো, চলুন আবার রাস্তায় দেখা হচ্ছে। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। তো আমরা এখন চালসার দিকে, চালসা থেকে আমরা ডান হাত নেব। চালসা থেকে আমরা ডান হাত নিয়ে আমরা টুয়ার্ডস গৌহাটি আমরা চলতে শুরু করব। এই যে জায়গাটা ছিলাম, তিলোত্তমা ট্যুরিজম প্রপার্টি, এই জায়গাটা চালসার থেকে 7 কিলোমিটার, চালসার থেকে 7 কিলোমিটার জায়গাটা। জায়গাটা আমি একটা রিভিউ দিয়েছি, আপনারা রিভিউটা দেখবেন, আশা করব আপনাদের ভালো লাগবে। এই হচ্ছে কথা। চলুন এগিয়ে যাই চালসার দিকে। আমরা চালসায় চলে এসেছি। চালসা থেকে আমরা নেব ডান হাত টুয়ার্ডস গৌহাটি। চালসা মোড়, চালসা মোড় থেকে আমরা ঘুরে গেলাম, এনএইচে চলে এলাম, আবার NH 31C। এবার আমরা চলতে শুরু করবো টুয়ার্ডস গৌহাটি। একদম পর 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 আমাদের ডুয়ার্সের যে জায়গাগুলো আছে সেগুলোকে আমরা ছাড়িয়ে ছাড়িয়ে যাব। আমাদের পথেই পড়বে চাপড়ামারি, পথেই পড়বে জলদাপাড়া। গৌহাটি 390 কিলোমিটার। চিলাপাতাকে আমরা পাশ কাটিয়ে যাব, বক্সাকে আমরা পাশ কাটিয়ে যাব। পরপর পরপর জঙ্গলগুলোকে পার করে আমরা গৌহাটির দিকে এগিয়ে যাব। থাকুন আমাদের সঙ্গে, আমাদের যে এক্সপিরিয়েন্স হবে সবটাই শেয়ার করব। এটা দেখাচ্ছে NH 17 ওল্ড 31C। রাস্তাঘাটের কি অবস্থা বা অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো সেগুলো কেমন, হোটেল টোটেল কোথায় কি আছে না আছে, খাবার জায়গা কোথায় কি আছে না আছে, সবটার হদিশ আপনারা পাবেন। সঙ্গে থাকুন, চলুন এগিয়ে যাই। চাপড়ামারির ভেতর দিয়ে আমরা চাপড়ামারির ভেতর দিয়ে সোজা এগিয়ে যাচ্ছি। খুব পছন্দের জায়গা আমাদের, খুব প্রিয় জায়গা আর খুব প্রিয় রাস্তা। এখান থেকে বরাবর আপনি চলে যান একেবারে আলিপুরদুয়ার অবধি, বক্সা জয়ন্তী। একদম অসাধারণ অসাধারণ সবুজে ঘেরা রাস্তা আপনাকে স্বাগত জানাতে থাকবে। আজকের প্রথম টোল প্লাজা শুল্কাপাড়া টোল প্লাজা। দেখি আজকে কত লাগে। কত এটা টোল? এটা ক্যাশে 130 আর ফাস্ট্যাগে 65। ফাস্ট্যাগে 65। আচ্ছা, ফাস্ট্যাগে 65। চলুন এগিয়ে যাই। আলিপুরদুয়ার 102 কিলোমিটার, বানারহাট 17 কিলোমিটার। এই কথাটা বলা উচিত, আমি 2 মাস আগেও ঘুরে গেছি এখান থেকে। ডুয়ার্সের রাস্তা কিন্তু একদম চকাচক একেবারে। এখনও অবধি ডুয়ার্সের রাস্তা কিন্তু ওয়েল মেনটেন, এটা বলাই বাহুল্য। এবং রাস্তাটা ভালো হওয়ার জন্য এই এলাকাগুলোর আকর্ষণ কিন্তু বেড়ে গেছে। একদম এই এলাকার আকর্ষণ যেমন বেড়ে গেছে, তেমনি এই এলাকায়
আমি বলছি যে পর্যটকের সংখ্যাও কিন্তু উত্তরোত্তর বেড়েছে শুধু রাস্তা ভালো হওয়ার জন্য। একেবারে একেবারে ডুয়ার্সের রাস্তা একদম বরাবর আলিপুরদুয়ার অবধি আমি গেছি কত ট্রিপে আমার, কত 2 মাস আগে, একদম চাকাচাক রাস্তা, একেবারে একেবারে যেমন আপনি দেখছেন এরকমই রাস্তা। নর্মালি খুব ভাঙাচোরা রাস্তা এই মুহূর্তে ডুয়ার্সের কোথাও কিন্তু সেই অর্থে নেই বললেই চলে। আমরা লাখিপাড়া টি এস্টেট চলে এসেছি। লাখিপাড়া টি এস্টেট, বাঁদিকে রেল লাইন, ডান দিকে লাখিপাড়া টি এস্টেটের চা বাগান। তো এটা হচ্ছে অবশ্যই একটা ইনফরমেশন বা তথ্য যাই বলুন বা অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চলুন আবার এগিয়ে যাই, আবার কথা হচ্ছে। সামনে তেলিপাড়া মোড়, তেলিপাড়া মোড় থেকে আমরা বাঁ হাতে নিয়ে চলে যাব মাদারিহাট আলিপুরদুয়ারের দিকে। মাদারিহাট মানে হচ্ছে জলদাপাড়া। মাদারিহাট মানে হচ্ছে জলদাপাড়ার ভেতরে হলং বনবাংলো, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনেরই এখন আন্ডারে রয়েছে হলং। কিন্তু এই মুহূর্তে বুকিং পাওয়া খুব মুশকিল। এখান থেকে ধূপগুড়ি ডান দিকে 18 কিলোমিটার, জলপাইগুড়ি 55, শিলিগুড়ি আবার 103 কিলোমিটার ডান দিকে। আর বাঁ হাতে হচ্ছে আলিপুরদুয়ার, কুচবিহার সহ গৌহাটি। আমরা তেলিপাড়া মোড়, অ্যাকচুয়ালি একটা পেট্রোল পাম্প খুঁজছি, গাড়িতে একটু ডিজেল টপ আপ করতে হবে। এই থেকে নিয়ে নাও, নিয়ে যাচ্ছে দেখো। ডিজেল টপ আপ করতে হবে গাড়িতে। এইবার লরির যন্ত্রণাটা খানিকটা শুরু হবে আবার। আমরা এসছি এখনো অবধি 49 কিলোমিটার। আমরা 49 কিলোমিটার এসছি। ঘড়িতে এই মুহূর্তে বাজে আপনার 8:49। আমরা প্রায় 50 মিনিট এসছি এবং 50 মিনিটে 49 কিলোমিটার এসছি। খারাপ না, এই হচ্ছে কথা, অ্যাভারেজ ভালোই। গৌহাটি দেখাচ্ছে এখান থেকে 371, হাসিমারা 35, পাসাখা হচ্ছে 50। মাদারিহাটের 5 কিলোমিটার আগে আজকে দ্বিতীয় টোল, জায়গাটার নাম রাঙ্গালি বাজনা। কত টোল লাগবে ফার্স্ট আগে? ফার্স্টটাকে 80 টাকা। ফার্স্ট আগে 80 টাকা টোল। প্রথম টোলে 65 টাকা লাগলো, দ্বিতীয় টোলে 80 টাকা, 145 টাকা এখনো অবধি লাগলো টোল। মাদারিহাট আর 5 কিলোমিটার। আমরা মাদারিহাট ঢুকছি। মাদারিহাট এখানে হচ্ছে জলদাপাড়ার এন্ট্রি গেট আছে, চলুন দেখাবো আপনাদের। আর ওই জলদাপাড়ার এন্ট্রি গেট দিয়েই ঢোকা যায় হলং বনবাংলোর দিকে। হলং বনবাংলো অ্যাকচুয়ালি এখন দেখাশোনা করে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন, এবং ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের ওয়েবসাইট থেকেই হলং বনবাংলো বুক করা যায়। তবে আমি 2-3 বার চেষ্টা করেও আমি ব্যর্থ হয়েছি হলং বনবাংলো বুক করতে, কারণ খুব চাপ থাকে হলংয়ের এই বনবাংলোটা। বুকিং পাওয়া খুব কঠিন। একেবারে যদি অফ সিজন না হয় তাহলে হলংয়ের এইখানে বুকিং পাওয়া খুব কঠিন, আমার তাই মনে হয়েছে। আমি 2-3 বার চেষ্টা করেছি, বাট আমি পাইনি। এবার একটু আগে থেকে যদি করা হয় তাহলে কি দাঁড়ায় বলতে পারবো না। মাস 3 আগে যদি করে দেখা যায় সেটা অন্য প্রশ্ন, সেটা হতে পারে। সেটা হচ্ছে হাসিমারা এখান থেকে 11 কিলোমিটার। আর একটা কথা যেটা বলার সেটা হচ্ছে যে এইখানে কিন্তু এখন ইদানিংকালে বেশ কিছু হোমস্টে হয়েছে। আমি 2 বছর আগেও দেখিনি এরকম হোমস্টে। আর ডিজেল ভরে নেওয়ার পালা। মাদারিহাটে আর পেট্রোল পাম্প পেয়ে গেলাম, ডিজেল ভরে নিই, তারপর আবার এগিয়ে যাওয়া। একদম মাদারিহাটের সিগন্যাল পার করেই ডান হাতে এই যে জলদাপাড়ার এন্ট্রি গেট, জলদাপাড়া ন্যাশনাল পার্ক। আমি নিশ্চয়ই দেখাতে পারছি, এটা হচ্ছে জলদাপাড়ার এন্ট্রি গেট, জলদাপাড়া ন্যাশনাল পার্ক। এবং এই জলদাপাড়া ন্যাশনাল পার্কের ভেতরেই রয়েছে হলং বনবাংলো, যার কথা এতক্ষণ আমি বলছিলাম। হাসিমারা এখান থেকে 10 কিলোমিটার, খুব যদি ভুল না করি। অ্যাকচুয়ালি চিলাপাতাও কিন্তু জলদাপাড়া ফরেস্ট ডিপার্টমেন্টেরই একটা পার্ট। হাসিমারা 10 কিলোমিটার, ঠিকই বলেছি, এক্স্যাক্ট। আমরা হাসিমারা পার করছি। এখানে দুটো ইনফরমেশন দেওয়ার, সেটা হচ্ছে যে প্রথম কথা, আপনি যদি চিলাপাতা যেতে চান এখান থেকে ডান দিকের রাস্তা আছে, আপনি সোজা চলে যেতে পারেন চিলাপাতার দিকে। কোদাল বস্তি বলে একটা জায়গা আছে, চেকপোস্ট আছে, সেই কোদাল বস্তি চেকপোস্ট থেকে আপনাকে পারমিশন নিতে হবে
চিলাপাতা যাওয়ার জন্য। আর মালঙ্গি গেস্ট হাউস, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের যে মালঙ্গি গেস্ট হাউস আছে, সেই মালঙ্গি গেস্ট হাউসও আপনি এইখানে পাবেন। সবচেয়ে সুন্দর ল্যান্ডমার্ক হচ্ছে দেখুন এইখানে ডান দিকে একটা গুরুদ্বারা আছে, এই সাদা রঙের দেখুন বিল্ডিংটা গুরুদ্বারা। এই সাদা রঙের গুরুদ্বারাটা পেরিয়ে গিয়েই ডান হাতে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, এখান দিয়ে মিনিট খানেক গেলেই আপনি মালঙ্গি গেস্ট হাউসের দেখা পাবেন। এইখান থেকে এই যে ডান দিকের রাস্তাটা যে ঢুকে গেল, এটাই মালঙ্গি গেস্ট হাউস এবং চিলাপাতার রাস্তা। এখান দিয়ে খানিকটা গেলেই 1 মিনিট গেলেই মালঙ্গি গেস্ট হাউস আমি দেখিয়ে দিচ্ছি, এখান থেকে দেখা যায়। আর আরও খানিকটা এগিয়ে গেলে আপনি চিলাপাতা পাবেন এবং মালঙ্গি গেস্ট হাউস ডানাতে। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের অসাধারণ এখানে একটা বাংলো আছে, WBFDC-র, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন। এবং পেছনে আছে একটা নদী, মালঙ্গি নদী, ছোট্ট মালঙ্গি নদী আছে পেছনে। অসাধারণ অসাধারণ অসাধারণ, মানে প্রকৃতির সঙ্গে নিবিড়তা যদি অনুভব করতে চান তাহলে একবার থাকতে পারেন এখানে। আমি একটা রিভিউ অলরেডি করেছি, দেখতে পারেন আমার চ্যানেলে গিয়ে। আর এইখানে চিলাপাতায় যেতে গেলে যে বললাম কোদালবস্তি চেকপোস্ট, ওখান থেকে পারমিশন করি আপনাকে চিলাপাতা যেতে হবে। তো 11 কিলোমিটার একেবারে ডেন্স ফরেস্ট, সেই ডেন্স ফরেস্টের মধ্যে দিয়ে আপনি যাওয়ার সুযোগ পাবেন একদম। আপনি যদি নিজে ড্রাইভ করে আসেন বা নিজে রাইড করে আসেন, আপনি একবার গিয়ে একবার আসলে ভালো লাগবে, বেশ ভালো লাগবে। একবার যাওয়া আসা করলে বেশ ভালো লাগবে, জঙ্গলের ভাইবটা একদম অনুভব করতে পারবেন। এই হচ্ছে কথা। চলুন এগিয়ে যাই, এখনও অনেকটা পথ বাকি। আবার দেখা হচ্ছে। আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে ঢুকেছি, কিন্তু আলিপুরদুয়ার শহরটা আর খানিকটা দূরে। তো এই যে জায়গাটা পার করছি, এই জায়গাটা একেবারে বোঝা যাচ্ছে যে চিলাপাতার একেবারে বাফার জোন, এটা একেবারে বাফার জোন বোঝা যাচ্ছে চিলাপাতার জায়গাটা। কিন্তু একেবারে জঙ্গলে, ঘন জঙ্গলে জায়গাটা কিন্তু ভর্তি, বসতি আছে মাঝে মধ্যে। বেশ খানিকটা জায়গা পেরিয়ে এলাম, একেবারে ঘন জঙ্গলে মোড়া। গুয়াহাটি এখান থেকে 306 কিলোমিটার। এখান থেকে আলিপুরদুয়ারের দিকে রাস্তা ডান দিকে বেঁকে যাবে, এবং আপনি যদি বক্সা জয়ন্তী যেতে চান, আপনাকে কিন্তু এখান থেকে ডান হাতে নেমেই বাঁ হাতে ঢুকতে হবে। এইটা হচ্ছে আলিপুরদুয়ার শহর, দেখুন ডান দিকে কেটে যাচ্ছে, আর গুয়াহাটি চলে যাচ্ছে সোজা। আমরা যখন 2 মাস আগে এসেছিলাম, এই দেখুন এই ডান হাতে কেটে গেল আলিপুরদুয়ার শহর। আপনি যদি বক্সা জয়ন্তী যেতে চান, আপনাকে কিন্তু এই ডান হাতের রাস্তা ধরে যেতে হবে। আমরা মাস 2 আগে ঘুরে গেছি এখান থেকে গুয়াহাটি হচ্ছে 305 কিলোমিটার। আজকে আমরা এখনো অবধি এসছি, ট্রিপে বলছে আমরা এখনো অবধি 113 কিলোমিটার এসছি। 10টা 7 বাজে, আমরা বেরিয়েছিলাম 8টার সময়। 2 ঘন্টায় আমরা 117 কিলোমিটার এসছি। তো হচ্ছে কথা, সিঙ্গেল লেন রাস্তা হলেও রাস্তাটা কিন্তু যথেষ্ট ভালো ছিল। তিলোত্তমা ট্যুরিজম প্রপার্টি যেখানে ছিলাম, অসাধারণ ব্রেকফাস্ট খেয়েছে, দুর্ধর্ষ ব্রেকফাস্টটা করে বেরিয়েছি। তাই খাওয়ার আর নতুন করে তাড়া নেই, এগিয়ে যেতে হবে। ডান দিকে একটা হাতি দেখতে পাচ্ছি, ডান দিকে একটা হাতি, হ্যাঁ কুনকি হাতি, হ্যাঁ তাও দেখলাম, একটা হাতির দেখা পেলাম। হ্যাঁ ডান বা দুদিকে এবার চা বাগান শুরু হলো। প্রায় পার করে এলাম ডুয়ার্স, টোটালটাই পার করে এলাম। অসাধারণ রাস্তা কিন্তু ডুয়ার্সের ক্ষেত্রে। আপনি যখন রোড ট্রিপ করবেন বা আপনি যখন বাইকে ট্রিপ করবেন, আপনার কাছে সমস্ত ইনফরমেশান মজুদ থাকবে। এই কথা ভেবেই আমি হচ্ছে ভ্লগ বানাই বা চেষ্টা করি সমস্ত ইনফরমেশান আপনাদের দেওয়ার। তো তাই বলছি সঙ্গে থাকুন এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটা। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধু বলছে, বন্ধু আজকে খেয়ে দে বন্ধু কিন্তু ফিট অ্যান্ড ফাইন একদম। চলুন এগিয়ে যাই, আবার দেখা হচ্ছে। এইখান থেকে রাস্তা আবার 2-4 লেন হয়ে গেল। এখান থেকে গুয়াহাটি দেখাচ্ছে 292। টোল রোড শুরু হলো আবার বলছে। অ্যাকচুয়ালি আলিপুরদুয়ার শহরের যে রাস্তা, সেটা কেটে যাওয়ার পর আমরা আর এসছি 9 কিলোমিটার, এবং তারপরে আমরা এই 2-4 লেন হাইওয়ে টুয়ার্ডস আসাম, টুয়ার্ডস গুয়াহাটি, টুয়ার্ডস বঙ্গাইগাঁও আমরা এলাম।
মাঝখানে একটু প্যাচ একটুখানি খারাপ আছে, একটুখানি, জাস্ট অল্প একটু স্ট্রেচ। গুয়াবাড়ি টোল প্লাজা আমাদের আজকে থার্ড টোল প্লাজা, ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া NH31C গুয়াবাড়ি টোল প্লাজা। চলুন দেখি কত নেয়। কত নিচ্ছেন? 50? এখানে 50 টাকা টোল। তাহলে আজকের এখন অবধি টোল দিলাম 145 আর 50 195। এইটা আমরা কামাখ্যাগুড়ি অ্যাকচুয়ালি পার করলাম, কাছেই আসাম বর্ডার খুব সম্ভবত যা মনে হচ্ছে। এখানে একটা অদ্ভুত দেখছি যে ভুট্টার চাষ আছে এবং ভুট্টার থেকে ভুট্টার যে দানাগুলো সেগুলো মেশিন দিয়ে আলাদা করা হচ্ছে। রাস্তা কিন্তু এখানে আমি যে বললাম যে আলিপুরদুয়ার শহর যেখান থেকে কেটে গেল, তারপরে 9 কিলোমিটার আসার পর আমরা 2 to 4 লেন হাইওয়ে পেলাম এবং এটা কিন্তু টোটালটাই কংক্রিটের একেবারে। আমি নিশ্চয়ই দেখাতে পারছি আপনাদের, এটা কিন্তু টোটালটাই কংক্রিটের রাস্তা। বাকি রাস্তার খবরাখবরও নিশ্চয়ই আপনাদের দেব। শুধু খবরাখবর না, রাস্তার সংক্রান্ত সমস্ত আপডেট আমি দেওয়ার চেষ্টা করব। থাকুন সঙ্গে। এই বন্ধু আছে, দেখেছেন একটা সানগার্ড লাগিয়েছে, একটা সানগার্ড এরা লাগিয়ে নিয়েছে। এই মুহূর্তে বাইরের টেম্পারেচার 38। আমরা আলিপুরদুয়ারের 12 বিশা পার করছি এবং জায়গাটা কিন্তু বেশ বড় জায়গা এবং জমজমাট বেশ। আসাম রোড বারবিশা, এটা বারবিশা বাজার, বেশ বড় জনপদ। আমরা আসাম বর্ডারে চলে এসেছি। ইন্টিগ্রেটেড চেকপোস্ট মনে হচ্ছে বাঁ হাতে রয়েছে, দেখা যাচ্ছে ইন্টিগ্রেটেড চেকপোস্ট। আমরা আসাম বর্ডারের একেবারে কাছে বা আসাম বর্ডারে এসে উপস্থিত হয়েছি। আমরা একদম আসাম বর্ডারে এসে উপস্থিত। আমরা খুব সম্ভবত আসামে ঢুকে পড়লাম। হ্যাঁ, এই আসামে ঢুকে পড়লাম, এই আমরা আসামে ঢুকলাম একদম। আলিপুরদুয়ার ছাড়িয়ে, ওয়েস্ট বেঙ্গল ছাড়িয়ে এই আমরা আসামে ঢুকে পড়লাম। ট্রিপে দেখাচ্ছে 150 কিলোমিটার সকাল থেকে পার করেছি। এখন ঘড়িতে বাজে 10টা 45, অর্থাৎ 8টায় বেরিয়ে 2 ঘন্টা 45 মিনিট সময় লেগেছে। 150 কিলোমিটার পথ পেরিয়ে আমরা আসাম ঢুকে পড়লাম। আমরা আজকে সকালবেলা বেরিয়েছি, আপনারা দেখেইছেন, গরুমারা থেকে, তিলোত্তমা ট্যুরিস্ট প্রপার্টি। তো সেখান থেকে এখানে ব্রিজ রয়েছে একটা, সংকোষ নদীর ওপরে যে ব্রিজ, সেই ব্রিজ। নদীতে কিন্তু জল রয়েছে, আমি খানিকটা হয়তো দেখাতে পারছি। আসামের প্রথম নদী পেরোলাম, সংকোষ। NH27 ধরে আমরা গুয়াহাটির দিকে। রাস্তা 2 to 4 লেন, বেশিরভাগটাই কংক্রিটের, কিন্তু সব সময় আপনি একেবারে একটা স্পিড মেনটেন করবেন এরকম ব্যাপারটা কিন্তু নয়। যেহেতু একেবারে জনবসতির মধ্যে দিয়ে এই হাইওয়েটা গেছে, তাই সব সময় একেবারে একটা লিমিট, স্পিড লিমিট মেনটেন করে চলা মুশকিল। খানিকটা জায়গা স্পিড কম্প্রোমাইজড হবে, বাট ওভারঅল রাস্তা কিন্তু আনডাউটেডলি ভালো। রাস্তার পাশে পাশে জনপদ আছে। আর ধরুন অ্যাপ্রক্স 200 কিলোমিটার গুয়াহাটি, একেবারেই জনপদের ভেতর দিয়ে এই হাইওয়ে NH27। সবুজের একটা ঘেরাটোপ আছে নিঃসন্দেহে, জায়গাটা সবুজ। হ্যাঁ, একেবারে আমজাম গাছ হয়তো নেই, আমজাম কাঁঠাল নেই বাংলার মতো। শিরিষ গাছ আছে, কৃষ্ণচূড়া আছে, আমড়া গাছ আছে, ইত্যাদি ইত্যাদি গাছগুলো রয়েছে। চলুন এখান থেকে গুয়াহাটি 206 NH31C দেখাচ্ছে। 100 টাকা এখানে টোল। আমরা এখনো অবধি 195 টাকা দিয়েছি টোল। এখানে টোল কত দাদা? 100 রুপিয়া। ঠিকই আছে, যেমন বলছিলাম 100 টাকায় টোল দিলাম এখনো অবধি 195 প্লাস 295।
গ্রীষ্মকালে প্রকৃতি কিন্তু নিজের রূপকে তার মতো করে কিন্তু মেলে ধরেছে। কিছু কিছু জায়গায় কৃষ্ণচূড়া দেখলাম একেবারে লাল হয়ে আছে, দুরন্ত লাগছে দেখতে, অমলতাস আছে এবং জারুল। এই হচ্ছে কথা। আসামের ভূপ্রকৃতিকে দেখতে দেখতে, আসামে প্রচুর খাল আছে। হ্যাঁ প্রচুর খাল আছে আসামে। আসামের গ্রামগুলোকে নজর করতে করতে এগিয়ে যাওয়া। আমাদের ব্রেকফাস্ট অ্যাকচুয়ালি ভালো হয়েছে, সেই জন্য এখনও অসুবিধা হচ্ছে না। তবে সামনে কোনো বড় জায়গায় পেলে চেষ্টা করব লাঞ্চটা করে নেওয়ার। এখনও অবধি গুগল যা বলছে তাতে 4টের আশেপাশে গুয়াহাটি পৌঁছানোর কথা। আমরা বঙ্গাইগাঁও পার করছি। অ্যাকচুয়ালি বঙ্গাইগাঁও নতুন একটা ফ্লাইওভারের কাজ চলছে। বেশ বড় শহর বঙ্গাইগাঁও, ফ্লাইওভার তৈরির কাজ চলছে একবারে শহরের মাঝখান দিয়ে। এই বাঁদিকে বঙ্গাইগাঁও অয়েল রিফাইনারি। তৈল শোধনাগার বঙ্গাইগাঁও। এখনো অবধি সকাল থেকে ডিস্টেন্স কভার করলাম 233 কিলোমিটার। ঘড়িতে একেবারে 12টা, 8টায় বেরিয়েছি। অবশ্যই রাস্তাঘাট ভালো, কিছু জায়গায় রাফ প্যাচেস আছে, কিন্তু বেশিরভাগটাই ভালো রাস্তা। এই হচ্ছে কথা। তো বঙ্গাইগাঁও পার করছি, চলুন এগিয়ে যাই, আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। অ্যাকচুয়ালি বঙ্গাইগাঁও ছাড়িয়ে এসে NH27-এর সঙ্গেই বাঁ হাতে মুড়ে গেলাম। এখান থেকে গুয়াহাটি আর 143 কিলোমিটার বলছে। একটা নদী রয়েছে সুন্দর, কি নদীটা বয়ে যাচ্ছে না, নামটা বলতে পারছি না, কিন্তু নদীটা নিশ্চয়ই দেখাতে পারছি আপনাদের। খুব সুন্দর। আসামে ঢোকার পর থেকেই আমাদের ডুয়ার্সে তো প্রচুর, আসামেও কিন্তু দেখছি ডুয়ার্সের যে ধারাবাহিকতা সেটা কিন্তু কন্টিনিউ করছে আসামে। এই দিককার ভূপ্রকৃতি প্রচুর নদী নালা খাল বিলে একেবারে পূর্ণ। একটা কথা একটু বলে দিই, বঙ্গাইগাঁওয়ে আমি কিন্তু খাবার হোটেল খুব একটা পেলাম না, আমি দেখলাম না, হয়তো আছে আমার চোখ এড়িয়ে গেছে। থাকার জায়গা দেখলাম 2-1টা আছে বঙ্গাইগাঁও। এই হচ্ছে কথা। আর বঙ্গাইগাঁও থেকে আমাদের আলিপুরদুয়ার যেখান থেকে কাটছে রাস্তাটা, ওইটা হচ্ছে 120 কিলোমিটার বঙ্গাইগাঁও। এই হচ্ছে ইনফরমেশন। চলুন এগিয়ে যাই, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল গুয়াহাটি ঢোকার চেষ্টা করব। আজকের 5 নম্বর টোল প্লাজায় এখনো অবধি 295 টাকা দিয়েছি টোল। দেখি এটায় কত লাগে। কত এখানে টোল কাটলেন? কিতনা টোল কাটা? 90। থ্যাংক ইউ। তার মানে 295 আর 90, 385 টাকা এখনো অবধি দিলাম। অসাধারণ একটা অমলতাস গাছ এবং পাশেই নদী। নদীটার নাম জানি না, কিন্তু অসাধারণ বড় নদী, বিরাট নদী। কি নাম জানি না এই নদীটার, পরে দেখে নিশ্চয়ই বলবো। অসাধারণ নদী, অসাধারণ, দারুণ লাগছে, দারুণ দারুণ, দুরন্ত, বেশ বড় নদী, মন ভালো করা নদী, একদম একদম। এদিকেও দেখুন, মন ভালো করা নদী। দেখছি জল আসে শুধু না, বেশ বড় বড় দুটো নদী এখন অবধি কিন্তু চোখে পড়লো, বেশ বড় বড় দুটো নদী। তো এই হচ্ছে কথা, অভিজ্ঞতা বিনিময় করতে করতে এগিয়ে যাওয়া। আরও 140 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি, আরও 140 কিলোমিটার। খাওয়ার দোকান কিন্তু প্রচুর আছে, আমরা থামিনি, ঠিক কারেক্ট। বঙ্গাইগাঁও পেরিয়েই যে বাঁহাতে টার্ন নেবেন, সেই বাঁহাতের টার্নিংয়ের পর থেকে অনেকগুলো হোটেল কিন্তু পরপর পরপর আপনি পাবেন। এই হচ্ছে কথা। এবং রাস্তা অ্যাজ ইউজুয়াল কিন্তু ভালো। বঙ্গাইগাঁও অবধি যা রাস্তা পেয়েছি তার থেকে বঙ্গাইগাঁওয়ের পরের যে পার্টটা আছি, এই পার্টের রাস্তা কিন্তু মানে কোয়ালিটি যদি বলেন তাহলে কোয়ালিটির দিক দিয়ে এই পার্টের রাস্তাটাই ভালো। বঙ্গাইগাঁওয়ের পর থেকে যে পার্টটা আছে, এই পার্টের রাস্তা কিন্তু কম্পারেটিভলি বেটার। আমরা বরপেটা ক্রস করছি। বরপেটাতেও দেখুন একটা ফ্লাইওভার হচ্ছে, এবং বরপেটা শহরকে একেবারে ক্রস করা যাবে একবারে, এরকমভাবেই ফ্লাইওভারটা হচ্ছে। বরপেটা যথেষ্টই বড় শহর, ফ্লাইওভারের কাজ চলছে, তাই একটু এলোমেলো, এই আর কি।
ট্রাফিক আছে, নর্মাল যেরকম থাকার সেরকম আছে, খুব বেশি ট্রাফিক কিন্তু নেই। আর 120 কিলোমিটার অ্যাপ্রক্স গুয়াহাটি। ঘড়িতে বাজে 1:01। আমরা এখনো অবধি কভার করেছি 285 কিলোমিটার। আমরা সকাল 8টায় বেরিয়েছি। থাকার হোটেল কিন্তু 2-1টা চোখে পড়লো। বরপেটাও থাকা যেতে পারে। কলেজ আছে একটা বরপেটায়, হাউলি মহাবিদ্যালয়। চলুন এগিয়ে যাই, আবার দেখা হচ্ছে। আজকের 6 নম্বর টোল প্লাজা। এখন অবধি 385 টাকা দিয়েছি। यहाँ पे कितना कटा? 45। ওকে, আজকে এখনো অবধি টোল লাগলো 430 টাকা। আচ্ছা, আর একটা কথা, বরপেটার পরে হাউলি বলে একটা জায়গা আছে, সেই জায়গাটাও কিন্তু বেশ দেখলাম বড় জমজমাট জায়গা, হাউলি। এই হচ্ছে ইনফরমেশন। চলুন এগিয়ে যাই। জায়গাটার নাম পাঠশালা। এখানেও একটা বিরাট ফ্লাইওভারের কাজ চলছে এবং এইখানেও জায়গাটা বেশ বড়, ছোট একটা শহর বলা যেতে পারে। আর গৌহাটি ওই অ্যাপ্রক্স 100 কিলোমিটার। আসামের এই অংশ থেকে ভুটানের বর্ডারে যাতায়াত করে যায় এবং ভুটানের প্রচুর মানুষজন এখানে তারা আসা যাওয়া করেন। প্রচুর ভুটানের মানুষ এখানে কিন্তু তারা আসা যাওয়া করেন। সকাল থেকে বেরোনোর পর এখনো অবধি 316 কিলোমিটার আসলাম। এই প্রথম রাস্তা দেখলাম বেশ খানিকটা প্যাচে। চলুন আবার এগিয়ে যাই, দেখি কোথায় গিয়ে লাঞ্চ হয়। অ্যাকচুয়ালি অনেকক্ষণ ধরেই লাঞ্চ করছিলাম, তো এই আমাদের এনএইচের ওপরেই পেয়ে গেলাম হাইসাল রিসোর্ট বলে একটা রিসোর্ট। এখানে থাকার জায়গাও আছে, ভালো লাগলো। এখানে ঢুকে পড়লাম, লাঞ্চ এখানেই করে নেবো। এখান থেকে গৌহাটির দূরত্ব 90 কিলোমিটার মতো। এখান থেকে গৌহাটির দূরত্ব 90 কিলোমিটার মতো। তো বন্ধু অলরেডি শুরু করে দিয়েছে। এবার আমি বসবো, এ হচ্ছে কথা। ঘড়িতে 2:22, আমাদের লাঞ্চ হয়ে গেল। এইবার আবার এগিয়ে যাওয়ার পালা। আসামে কিন্তু টেম্পারেচার 40-এর কাছাকাছি ঘোরাঘুরি করছে। এই হচ্ছে ইনফরমেশন। চলুন এগিয়ে যাই, এবার দেখা হচ্ছে। একটা ইনফরমেশন মনে হলো শেয়ার করা উচিত। নলবাড়ি এখনও 7-8 কিলোমিটার। তো এই নলবাড়ির 7-8 কিলোমিটার আগে অনেকগুলো কিন্তু ভালো ভালো খাওয়ার রেস্টুরেন্ট আপনি পাবেন গৌহাটির দিকে যাওয়ার সময়। যারা শিলিগুড়ি থেকে সকালে বেরোয় তাদের দুপুরের লাঞ্চের জন্য এই নলবাড়ি জায়গাটা কিন্তু আদর্শ হতে পারে। নলবাড়ি ক্রস করছি। নলবাড়ি বেশ সমৃদ্ধ জায়গা। গৌহাটি আর 69 কিলোমিটার। নলবাড়ি জায়গাটা কিন্তু বেশ সমৃদ্ধ জায়গা। বাড়ি ঘর চারিদিকে যা চোখে পড়ছে বা চারিদিকে যা ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট চোখে পড়ছে, তাতে বোঝা যাচ্ছে যথেষ্ট সমৃদ্ধ জায়গা। গাড়ির যা সেন্সার দেখাচ্ছে তাতে টেম্পারেচার হচ্ছে 40 ডিগ্রি। রোদের কিন্তু মারাত্মক তেজ, এটা বলাই বাহুল্য। এই রাস্তাটায় প্রচুর রামবেল, গোটা রাস্তা জুড়ে কিন্তু প্রচুর রামবেল স্ট্রিপ। রামবেল থাকার জন্য আপনি স্পিড যেমন কমাতে বাধ্য হবেন, তেমনি স্পিড কমানোর পরেও কিন্তু গাড়িতে জার্ক হবে। আসামের এই রাস্তাটা জুড়ে ফ্লাইওভারের কাজ চলছে বিভিন্ন বড় জায়গাগুলোতে। আমরা রঙ্গিয়া পার করছি, রঙ্গিয়া, এবং এই রঙ্গিয়াতেও বিরাট একটা ফ্লাইওভারের কাজ চলছে, এবং বলাই বাহুল্য যে এই ফ্লাইওভারের কাজটা অনেকটা দেখলাম হয়ে গেছে, আর খানিকটা হলেই ফ্লাইওভারটা হয়তো খুলে যাবে। আসামের রঙ্গিয়া বেশ বড় শহর। এখান থেকে গৌহাটি আর অ্যাপ্রক্সিমেটলি 50 কিলোমিটার। এখন ঘড়িতে বাজে 2:55। আমরা 367 কিলোমিটার ইতিমধ্যে পার করেছি সকাল থেকে, সকাল 8টায় বেরিয়ে। আসামকে দেখতে চিনতে যাচ্ছি। একটা কথা খুব উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে উত্তরবঙ্গে যেমন টিনের বাড়ি আছে প্রচুর, আমাদের আসামেও কিন্তু দেখলাম প্রচুর টিনের বাড়ি। অ্যাকচুয়ালি গ্রাম যে অংশগুলো পেরিয়েছি, গ্রামীণ অংশগুলো যেগুলো পেরিয়েছি, সেগুলো তাদের টিনের বাড়ি দেখেইছি। ইভেন শহরে যেখানে প্রচুর পরিমাণে পাকা বাড়ি আছে, সেখানেও কিন্তু টিনের বাড়ি চোখে পড়ার মতো একদম। এটা বোধহয় আসামের নিজস্ব আর্কিটেকচারাল স্টাইলের মধ্যে পড়ে মেবি। চলুন এগিয়ে যাই, দেখা যাক গুয়াহাটি কটায় পৌঁছই। 7 নম্বর টোল কিতনা কাটা? 130।
यहाँ से गुवाहाटी कितना किलोमीटर है? दादा ये इधर ही मिलेगा। 130 টাকা মোট টোল দিলাম 500। একটা পাহাড়ের সিলুয়েট দেখা যাচ্ছে। আমি গুয়াহাটি আর 29 কিলোমিটার। এখন ঘড়িতে বাজে 3:20। ঘড়িতে বাজে 3:20। আজকে এখনো অবধি ট্রিপে জানান দিচ্ছে আমরা 388.7 কিলোমিটার, 388.8 হয়ে গেল। আমরা 388.8 কিলোমিটার পথ এখনো অবধি পেরিয়েছি। এই গুয়াহাটি আর 23 থেকে 24 কিলোমিটার দূরে পাহাড়ের সিলুয়েটটা একেবারে স্পষ্ট। 3:25 বাজে ঘড়িতে। NH31 আছি, একেবারে গুয়াহাটির আউটস্কার্টে ঢুকে গেছি বলা যায়। এই রাস্তায় প্রচুর রামবেল স্ট্রিপ, এবং রামবেল স্ট্রিপ আপনাকে যথেষ্ট ভোগাবে, এটাও কিন্তু কথা নেই। সামনের সিলুয়েটটা দেখুন একেবারে স্পষ্ট, খুব সুন্দর লাগছে। একদম মনে হচ্ছে হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে পাহাড়। খুব সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে দেখতে। বাঁদিকে রেল লাইন, খুব সুন্দর লাগলো জায়গাটা, আনডাউটেডলি সুন্দর জায়গাটা। একদিকে কৃষ্ণচূড়া, একদিকে পাহাড়, মানে রেয়ার কম্বিনেশন। বন্ধু আমার ভিডিও বানাচ্ছে। গুয়াহাটি হচ্ছে 21 কিলোমিটার, NH31 এর উপর আছি আমরা। এইটা ব্রহ্মপুত্র নদ, এইটা নিঃসন্দেহে ব্রহ্মপুত্র নদ, একদমই তাই। ব্রহ্মপুত্র নদের ওপরে ব্রিজ, সেই ব্রিজকে ক্রস করছি। হ্যাঁ, ব্রহ্মপুত্র নদ, সেই নদের ওপরে যে ব্রিজ, সেই ব্রিজকে ক্রস করছি। একদম একদম ব্রহ্মপুত্র নদের এত নাম শুনেছি, এত চেনা জানা, সেই নদকে সচক্ষে প্রথম দেখা, সেই ব্রহ্মপুত্র নদকে সচক্ষে প্রথম দেখা। দেখি হ্যাঁ সেটাই, একদম একদম চোখ দিয়ে তো দেখতে হয়। বিশাল, কি বিশাল। বিরাট বিরাট ব্রহ্মপুত্র নদ। ধরো আমি ধরার চেষ্টা করছি খানিকটা, পাশ দিয়ে লরি হর্ন দিচ্ছে। মহান নদ ব্রহ্মপুত্র নদ, একদম সেই ব্রহ্মপুত্র নদ আমরা পার করছি। গুয়াহাটি শহরটা হচ্ছে একদম ব্রহ্মপুত্র নদে। হ্যাঁ, ব্রহ্মপুত্র নদকে কেন্দ্র করেই গুয়াহাটি শহর। লঞ্চ চলে, কিন্তু লঞ্চ হ্যাঁ, আছে, লঞ্চ দেখা যাচ্ছে, এখান থেকে লঞ্চ দেখা যাচ্ছে, লঞ্চ দেখতে পাচ্ছি। লঞ্চ আছে। বিরাট বিরাট। এবং এরকম অনেকগুলো ব্রিজ আমরা পার করি রোড ট্রিপ করতে গিয়ে, কিন্তু একেবারে জলে ভরা নদী বা নদ এভাবে কিন্তু দেখা যায় না। কিন্তু ব্রহ্মপুত্র নদ কিন্তু একেবারে কানায় কানায় পূর্ণ, একদম অসাধারণ একটা, মানে পাহাড়ের পাশেই ব্রহ্মপুত্র নদ। দারুণ, অবশ্যই। বন্ধু খুব খুশি হয়েছে, কথা শুনে বুঝতে পারছেন। খুব সুন্দর লাগছে। চলুন এগিয়ে যাই। আমরা 405 কিলোমিটার এখন অবধি পার করলাম। ট্রিপ এই যা জানাচ্ছে 405 কিলোমিটার আমরা এখনো পার করলাম। ঘড়িতে সময় হচ্ছে 3:40, 3:39। 7.5 ঘন্টা বা 7 ঘন্টা 40 মিনিট যাই বলুন সময় লাগলো এই ব্রহ্মপুত্র নদ পার করে গৌহাটির মূল কেন্দ্রে আসতে। গোটা রাস্তা জুড়ে কিন্তু ফুল আমাদের স্বাগত জানালো। কৃষ্ণচূড়া বলুন আর অমলতাস বলুন আর জারুল। পাহাড় একেবারে হাতছানি দিয়ে ডাকছে, পাহাড়ের কোলে একেবারে গুয়াহাটি শহর। তাহলে তো টেম্পারেচারটা একটু কম হওয়া উচিত হ্যাঁ, ছিল। কিন্তু টেম্পারেচার কম নয়। টেম্পারেচার কিন্তু আমার গাড়ির সেন্সার যা দেখাচ্ছে তাতে 40 ডিগ্রি সেন্টিগ্রেড একদম। গুয়াহাটি বায়োটেক পার্ক বাঁহাতে। গুড আফটারনুন সবাইকে। আমি গুয়াহাটির একটু আউটস্কার্টেই নিলাম হোটেল। এই হোটেল রয়্যাল হেরিটেজ। এই হোটেলটা পেয়ে গেলাম। আমরা পথ অতিক্রম করলাম 412 কিলোমিটার পথ অতিক্রম করলাম। আমাদের সময় লাগলো 7 ঘন্টা 45 মিনিট আপনার তিলাবাড়ি থেকে ডুয়ার্স, সেখান থেকে সময় লাগলো 7 ঘন্টা 45 মিনিট। 410 কিলোমিটার পথ অতিক্রম করলাম। আমি চেষ্টা করেছি আসার পথে রাস্তা সম্পর্কে ডিটেলস আপডেট দেওয়ার। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কোথায় আরও ভালো করা যেতে পারে
এরিয়া অফ ইমপ্রুভমেন্ট কোথায় কোথায় আছে একটু জানাবেন অবশ্যই, আপনাদের মতামত খুব গুরুত্বপূর্ণ। আজকের মতো বিদায় নেব। আমাদের সাথে আজকে যেমন থাকলেন সারাদিন, আশা করব আগামীকালও আমাদের সঙ্গে থাকবেন। আমি যে হোটেলটায় আছি, কেমন লাগলো হোটেল রয়্যাল হেরিটেজ, আমি নিশ্চয়ই থাকার পর একটা রিভিউ অবশ্যই কালকে দেবো। আজকের মতো বিদায় নেব, নিশ্চয়ই আগামীকালও আমাদের সঙ্গে থাকবেন। চলুন দেখা হবে আগামীকাল নতুন ব্লগে, নতুন দিনে। ভালো থাকুন, সুস্থ থাকুন।